লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ কৌশলের কাছেও বারবার পরাজিত হচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি আয়রন ডোম, কিন্তু হিজবুল্লাহর হাতে এমন এক ড্রোন আছে যা অপ্রতিরোধ্য আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম। গত মাসে ইসরায়েলের ভেতরে এক গোয়েন্দা ড্রোন পাঠায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, এবং এই ড্রোনটি দিয়ে ইসরায়েলের 9.5 মিনিট ভিডিও ধারণ করে। সেই ভিডিওতে হিজবুল্লাহ হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করলে ইসরায়েল পুরো ধাক্কা খায়। গত কয়েক বছর ধরে হিজবুল্লাহ গ্রুপের বিশাল রকেট মজুদের মধ্য দিয়ে সীমান্তে স্থবিরতা ছিল ইসরায়েলে। তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল। সে পরিকল্পনা অনুযায়ী 2011 সাল থেকে কাজ শুরু করে আয়রন ডোম। সেই 9.5 মিনিটের ভিডিও ফুটেজটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে হিজবুল্লাহ, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে পুরো ইসরায়েল জুড়ে। ওই ড্রোনের নাম দিয়েছে হুদহুদ ড্রোন, আর ওই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছিল হুদহুদ, যা বহন করে এনেছে। দৃশ্যত হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে। মূলত ইসরায়েলের সামরিক হুমকির জবাবে হিজবুল্লাহ বাহিনী উত্তর ইসরায়েলে ওই ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তোলে। স্বয়ং ইসরায়েলি মিডিয়াগুলো ড্রোনটি সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করে। ইসরায়েলের আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডোমকে বলা হয় বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ব্যাপক কার্যকর এ প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অবশ্য কিছু সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রও করেছিল। তবে হিজবুল্লাহ বাহিনীর সেই গোয়েন্দা ড্রোন হুদহুদ ইসরায়েলের সব গর্ব চুরমার করে দিয়েছে। ওই ড্রোন দিয়ে ভিডিও ধারণের ঘটনায় বিস্ময় প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে। এছাড়া হিজবুল্লাহর ভিডিও ধারণকে অত্যন্ত উদ্বেগজনক বলেও বর্ণনা করেছে।